আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শুভ সকাল। আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। চলুন তাহলে এগিয়ে নেওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে নিচে ঝটপট করে নেমে এসে প্রথমে সিমাই বানালাম, তারপরে রুটি বানাবো আর কি। সিমাইটা আমি আস্তে আস্তে বানানো শিখছি। প্রথম দিন বানিয়েছিলাম খুব একটা চিনি কম হয়েছিল, তারপরের দিন বানিয়েছিলাম একটু শক্ত হয়েছিল, আজকে বানিয়েছি একদম পারফেক্ট হয়েছে, মোটামুটি শিখে গেছি। দেখতে পেলে যে কতটা আমার ঘাম ঝরছিল, ফোনে ঠিক কতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সত্যি ভীষণ গরম হচ্ছিল। এই গরমের সময় উনুনের সামনে দাঁড়িয়ে রান্না করা বা এই আগুনের ধারে কাজকর্মগুলো করা যে কতটা কষ্ট হয়। যাই হোক, এই সময় আমি আজকে আগে রিশানকে খাইয়ে নিয়ে রিশানকে বাইরে পাঠিয়ে দিয়েছি। 9টা বেজে গেছে, কিন্তু আমার আজকে এখনও সেরকম কোনো কাজই এগোয়নি, কারণ আজকে ঘুম থেকে উঠতে লেট না, অ্যাকচুয়ালি আজকে রিশানকে প্রথমে খাইয়েছি, তাই জন্যে আজকে আর কোনো কাজ আমার এগোয়নি। তো এদিকে আমার রুটি হয়ে গেছে, আর বেসিনে অনেকগুলো এঁটো বাসন রয়েছে, কালকেকার বাসন আমার, আর ওদিকে অনেক জামা কাপড় কাচা বাকি রয়েছে, যেগুলো আমার এখন হয়নি। কিন্তু তার মধ্যে রিশান চলে এসেছে, রিশানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। রোজকার মতন রিশান ঘুমিয়ে পড়ে, তার মধ্যে আমি স্নান টান সেরে আজকে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। ভাত অলরেডি আমার ফুটে গেছে, তাই জন্য নামিয়ে রেখে দিয়েছি। আর আজকে আছে উচ্ছে শাক ভাজা আর পটল দিয়ে মাংস। তো আমার শাশুড়ির সুগার হয়েছে বলে আমার শ্বশুরমশাই শাশুড়ির জন্য উচ্ছে শাক এনে দিয়েছে, বলেছে যে বেশি করে খেতে। তো স্নান টান কমপ্লিট করে রান্না করে নিয়েছি আজকে, কারণ রোজ লেট হয়ে যায়, তো সেই জন্যই ভাবলাম যে আজকে আমি স্নান করে নিই। ও হ্যাঁ, তার মধ্যে আবার রিশানকেও আমি খাইয়ে এসেছিলাম। সেই সকালে খেয়েছিল স্যারিলাক, হোমমেড স্যারিলাক খেয়েছিল, আর বেলার দিকে ঘুম থেকে উঠলে ওকে আমি মোসাম্বির রস খাইয়ে দিয়েছিলাম। রান্নার জোগাড়, সবজি সমস্ত কিছুই কেটে কুটে জোগাড় করা এসে রান্নায় বসেছি। মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, প্রায় 3:30 বাজে, নিজে খাওয়া, সবাইকে খেতে দেওয়া। এবারে হঠাৎ দেখছি আকাশটা ভীষণ অন্ধকার করে গেছে। তো আমি ছাদে এসে দেখলাম যে জামা কাপড়গুলো মেলেনি, জামা কাপড়গুলো যেভাবেই উপরে যাকে দিয়ে পাঠিয়েছিল সে এভাবেই রেখে দিয়েছে। তো একটু খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। আমি আশা করে আছি যে জামা কাপড়গুলো প্রায় এখন অর্ধেক শুকনো হয়ে যাবে, কিন্তু দেখি জামা কাপড় মেলাই নেই, কি আর করা যাবে। তখন অলরেডি 3:30 বাজে, আর এদিকে আকাশও প্রচণ্ড অন্ধকার করে রয়েছে। জামা কাপড়গুলো শুকাতে পারবো না। বড়দের জামা কাপড় হলে কোনো অসুবিধা নেই, যে শুকালেও কি পরে শুকালেও কিছু যায় আসে না, কিন্তু বাচ্চাদের জামা কাপড় কাঁথা অনেক কিছুই থাকে যেগুলো রোজ দরকার হয়। তো এই জন্যেই বলে যে অন্যের ভরসা করতে নেই। অ্যাকচুয়ালি আমি অন্যের ভরসা করিনি, কিন্তু আমাকে কেউ যদি যেচে হেল্প করে, বাট পুরোপুরি হেল্প না করেনি, তো কি করা যাবে। এগুলো সমস্ত কিছু মেলে দিয়েছি কাপড়গুলো। এখন খুব জোরে বৃষ্টি আসলে সব কিছু বেকার হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, মেলে দিয়ে চলে যাই, তারপরে উপরওয়ালা ভরসা। আর মেলে দিয়ে চলে গিয়েছি। বিশেষ করে রিশানবাবুর রোজকার জামা কাপড়গুলো শুকোতে না পারলেই অসুবিধাই আর কি। আকাশ ভীষণভাবে অন্ধকার করে আছে, তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না। আমি ছাদে গেছি, ভীষণভাবে অন্ধকার করে রয়েছে, আকাশটার দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এইভাবেই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি বা অভ্যস্ত হয়ে যাচ্ছি। রিশান এখন ঘুমাচ্ছে, রিশানের বাবা ঘুমাচ্ছে। তো আজকে আমার আর একটু শোয়া হলো না বিকেলে। রিশানের জন্য আমি সব কিছুই করতে পারি, তাতে আমার হাজারো কষ্ট হয় হোক। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো,
তাহলেই হবে। তা আমি এই যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এডিট করছি, সংসার সামলাচ্ছি, বাচ্চা সামলাচ্ছি, তার ফাঁকে এইগুলো কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় কিন্তু। তো আশায় আছি, কি আর করা যাবে। ও হ্যাঁ, আমি এখন আমি এগুলো তো মেলে দিয়ে নিচে চলে গেছিলাম। তারপরে একটুখানি নিচে গিয়েছিলাম, আর যে ঘরটাতে থাকি জানালা মোটামুটি বন্ধ ছিল, তো খুব একটা ভালো বোঝা যায়নি যে ঘর থেকে যে বৃষ্টি পড়ছিল কি না। পরে যখন বিকালে এসেছিলাম না, তখন দেখি জামা কাপড়গুলো সব ভিজে গেছে, ওইভাবেই রয়েছে। আবার আমার এক্সট্রা ডবল খাটনি হলো। তো জামা কাপড়গুলো আবার সব কিছু ভালো করে নিংড়িয়ে শুকিয়ে গামলিতে ভরে আমি এখন নিচে নিয়ে চলে গেছি। সবার ঘরে জামা কাপড় মেলে দিয়েছি। তো এদিকে আমার তো রোজই বিছানার চাদর কাচতে হয়, যেহেতু গরমকাল, তার জন্য রিশানকে তো আমি এখন ডাইপার দিই না। তো রিশান তো রোজই বিছানায় হিসু করে দেয়। তো আমি ওই জন্য রোজই আমি বিছানার চাদর চেঞ্জ করে দিই। তো সকালের দিকে যেহেতু সারাদিন আমরা নিচে থাকি, তো সেজন্য আমাদের অসুবিধা হয় না, তাই আমি বিকেলবেলাটায় এসে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিয়ে যাচ্ছি। রাতে উপরে চলে আসবো। সারাদিন নিচেই থাকি, গরমের সময় উপরে উঠি না। আর নিচে যেহেতু সমস্ত কাজকর্ম আর সবাই নিচের দরকার আমার বেশি, তো গরমকাল বলে এখন রাতটুকুনিই আসি। তো আমার বিছানা কমপ্লিট করা হয়ে গিয়ে পুরো সমস্ত ঘর বারান্দা ঝাঁটপাট দিয়ে মনে হলো চুলগুলো একটু উস্কো ফুস্কো হয়ে রয়েছে, মাথায় একটু তেল মেখে নিই। তো তেল মাখলাম। তেল আমার একা মাখতে ভালো লাগে না, আগে আমার বোন মাখিয়ে দিত, কিন্তু এখন আর বোনকে কোথায় পাবো। তো যাই হোক, একা যতটুকু পারি আমি মেখে নিয়েছি। এরপরে নিচে রিশান আছে, ওকে গিয়ে খাওয়াতে হবে, ফের চা করতে হবে সবার জন্য। এখনও অনেক কিছু বাকি আছে, তো আমি তাড়াহুড়ো করে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে আর আমি এখন নিচে চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে আনন্দ দেয়, আমাকে ভীষণভাবে মোটিভেট করে। আমি আরও নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট হই। তো তোমরা বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো। তো দেখো, আলটিমেট আমার চুল বেঁধে নিয়েছি। এবারে এই যে পুরো রুমটা আমি চুল ছেড়ে ভালো করে ঘরটা ঝাঁটপাট দিয়ে আমি এখন নিচে চলে যাব। টাটা সবাই।